ভোগের মতো আলু ফুলকপির তরকারি খেতে চাইছো? তাহলে এই রেসিপিটা একদম চোখ বন্ধ করে একদম সেম টু সেম বানিয়ে ফেলো ভোগের আলু ফুলকপির তরকারি, যেটা খেতে হয় দুর্ধর্ষ। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। একদম নিরামিষ দিনের পারফেক্ট একটা রেসিপি। এখানে আলুগুলোকে একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম ফুলকপিগুলোকেও। আলু ফুলকপিটাকে এখন আমি ভাপিয়ে নেব। দিয়ে দেব জল, আর দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতো একটুখানি নুন, যাতে নুনটা আলু আর ফুলকপির মধ্যে ঢুকে পড়ে। তো দিয়ে দিলাম 1 চামচের মতো নুন। যেহেতু এখনকার সবজি একটু সার দেওয়া থাকে, একটু ভাপিয়ে নিলে কোনো রকম কিন্তু অসুবিধা হয় না। তো দিয়ে দিলাম ঢাকা। আলু ফুলকপিটা ভাপে হতে হতে কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তো আলু ফুলকপিটা এখানে আমার ভাপানো হয়েও গেছে, নামিয়ে নিয়েছি। বেশি কিন্তু একদম যে সেদ্ধ করে নিয়েছি সেটা কিন্তু না। তো ভাপিয়ে নেওয়ার কারণটা হচ্ছে গিয়ে যাতে কোনো রকম গ্যাস বা কিছু না হয়। জিরে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা কয়েকটা, দিয়ে দিলাম তেজপাতা, তারপর দিয়ে দিলাম ভাপানো আলু ফুলকপিটাকে। দেওয়ার পর একটু নুন দিয়ে এখন এগুলোকে কিন্তু ভাজা ভাজা করে নেবো। তো যেভাবে আমি রান্না করছি সেম টু সেম করে সেভাবে তোমরা রান্না করো। একদম ভোগের আলু ফুলকপির তরকারির মতো লাগবে খেতে, সত্যি বলছি, একদম গ্যারান্টি দিয়ে। এতটাই টেস্টি হয় খেতে এইভাবে রান্না করলে। তো দেখো নাড়াচাড়া করেই কিন্তু দিয়ে দিলাম ঢাকা। গ্যাস কিন্তু মিডিয়াম করে দিয়েছি। তো ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ পর উঠিয়ে নিলাম। আর একদম দেখে শুনে কিন্তু এইভাবে লালচে করে নিতে হবে। আর এইভাবেই কিন্তু ভাজা ভাজা হলে এই আলু ফুলকপির তরকারিটা ভালো লাগে। যে পুড়ে যাবে সেটা কিন্তু না, লালচে হবে। তো দেখতে পাচ্ছ লালচে হয়েছে। আর একটা মশলা তৈরি করে নিয়ে দিয়ে দিলাম জিরের গুঁড়ো 2 চামচের মতো, ধনে গুঁড়ো 1 চামচের মতো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো। জল দিয়ে মশলাটাকে একটু গুলিয়ে রেখে দেবো। আর এখানে আলু ফুলকপিটাকে কিন্তু আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো আলু যেমন লাল হয়েছে, ফুলকপিটাও কিন্তু সেরকমই লাল হয়েছে। তো আলু ফুলকপিটাকে এইরকমভাবে ভাজলে না সেটা খেতেও লাগে অসাধারণ। তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে আলু ফুলকপিটা। দিয়ে দিলাম যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম, সেই মশলাটাকে দিয়ে দিলাম। আর এটা কিন্তু একদমই সিম্পল রান্না, তোমরা অনায়াসে বানিয়ে নিতে পারো কিন্তু এই আলু ফুলকপি তরকারিটা। এই মশলাটা দেওয়ার পর বাটি ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। এখন যেটা মেন কাজ হচ্ছে ভালো করে কষানো। আর এটা কষাতে কষাতেই কিন্তু আলু ফুলকপিটা একদম ভোগের মতো তৈরি হয়ে যাবে। আর এই যে আলু ফুলকপিটা সুন্দর একটা সুসেদ্ধ হবে। তো দেখতেই পাচ্ছ মশলাটা কষাতে কষাতে অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে। আমি কিন্তু এটার মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য চিনি। আর চিনি দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো শুকিয়ে এসছে দেখতেই পাচ্ছ। আবারও দিয়ে দেবো সামান্য জল। দেওয়ার পর কিন্তু আবারও এটাকে কষিয়ে নেব। এভাবে যদি কষিয়ে রান্না করো না, মানে আর দেখতে হবে না চারিদিকে, মানে এতটাই সুস্বাদু হবে। আর আমার আজকে মনে মনেই ছিল আজকে নিরামিষ দিনে আলু ফুলকপিটা বানাচ্ছি, যে ভোগে রান্না হয় সেই রকম করেই বানাবো। আর যে কথা সে কাজ, একদম সেম টু সেম কিন্তু ভোগের আলু ফুলকপির ডালনার মতোই হয়েছে। তারপর কষানোর পর দেখো দিয়ে দিলাম জল। আর জলটা দেওয়ার পর এখন বলো করতে দেবো এটাকে ভালো করে। সেদিনেই আলু ফুলকপির তরকারিটা খেয়ে আমার হাজবেন্ডকে আমি কিছুই জিজ্ঞাসা করিনি, বলছিল আরে একদম তো ভোগের মতো লাগছে। আমি বললাম আমি তো ওই রকম করেই বানিয়েছি, আর তুমিও বলে দিলে সেটা। সত্যি বলছি সেম একদম ভোগের আলু ফুলকপির তরকারি হয়েছিল। তো দেখো ভালো করে একদম বলক উঠে গেছে, আর ঝোলটা শুকোতে শুকোতে এরকম হয়েছে। তো এখন দিয়ে দিব কিন্তু আমি কাঁচা লঙ্কা কিছুটা। তো এখন কিন্তু গ্যাসের আঁচটাকে আমি বন্ধ করে দিয়েছি, যেহেতু ইন্ডাকশনে রান্না করছি তো বলক তো উঠতেই থাকবে, যেহেতু ইন্ডাকশনের উপরে আছে। দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি ঘি। তারপর দিয়ে দেব কিন্তু একদম আমার নিজের হাতে ঘরে বানানো গরম মশলার গুঁড়ো। ব্যাস নাড়িয়ে চাড়িয়ে এখন আমি কিন্তু 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে ঘি আর গরম মশলার গন্ধটা পুরো ফুলকপি আলুর মধ্যে ছড়িয়ে যাবে। দেখো দেখতে একদম মনে হচ্ছে না ভোগের একদম আলু ফুলকপির তরকারি? খেতেও কিন্তু সেম হয়েছিল। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আর দেখো একদম ভোগের আলু ফুলকপির ডালনা। তোমরা যদি খেতে চাও, ভোগের আলু ফুলকপিটা খেতে ইচ্ছে করছে, একদম চোখ বন্ধ করে এটা বানিয়ে নিতে পারো। আজকের এই নিরামিষ আলু ফুলকপির তরকারিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরো উৎসাহ করে তোলে সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাড়াতাড়ি করে তোমাদের কাছে নিত্য নতুন রেসিপিগুলো পৌঁছে যাবে। তো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। এটা গরম গরম ফ্রাইড রাইস বা গরম গরম রুটি লুচি যেটার সঙ্গে পরিবেশন করো না কেন, দুর্দান্ত লাগে খেতে। ফুলকপি আনলেই নিরামিষ দিনে এইভাবে আলু ফুলকপির ডালনাটা একবার তৈরি করো বাড়িতে। আশা করছি যারা খাবে তারা বলতেই হবে সত্যি একদম ভোগের আলু ফুলকপি তরকারির মতো লাগছে খেতে। আর এইভাবে রান্না করলে দেখো শেষে তোমার হাতটাই না চেটে ফেলে, এতটাই সুস্বাদু হয়। বলবে কে রান্না করেছে, সত্যি দুর্দান্ত লেগেছে খেতে। তাহলে চলো আজকের রেসিপিটা এখানে, কালকে আসছি আবার।